নমস্কার, আজও আমি একটি ওয়াটারকালার পোর্ট্রেট করব। এটি প্রায় সকলেরই চেনা, খুবই জনপ্রিয় একটি মুখ। এবার আমরা ড্রয়িংটা করে নেব হালকাভাবে। এর পরের ভিডিওটিতে আমি একটি পোর্ট্রেটের ড্রয়িংয়ের ভিডিও আনব। খুব সহজেই যে কেউ সঠিকভাবে পোর্ট্রেটটি করতে পারবে ভিডিওটি দেখলে। প্রথমে ব্যাকগ্রাউন্ডটিতে একটি ওভারঅল একটি কালার চাপিয়ে দিচ্ছি। উপরে এই ড্যাম্প অবস্থাতেই আমি উপরে পাগড়ির ওপরের কালার এবং নিচের দিকে কালার করতে করতে আসব। আমি পাগড়ির ওপরের দিকে এবং গলার নিচের দিকে কালার ড্যাম্প অবস্থাতেই রাখবো, বেশি কালারটিকে ধরবো না, সেকেন্ড টোন থার্ড টোনের দিকে যাব না। আমি মূলত পোর্ট্রেটের মুখের দিকেই আমি বেশি সেকেন্ড টোন থার্ড টোন আমি চাপাবো, যাতে আমার মেন সাবজেক্টটি আমার বেশি চোখে আসে। যারা আমার আগের পোর্ট্রেটের সিরিজগুলি এখনই, তারা আমার প্লেলিস্ট চেক করে দেখতে পারো, আমি আই বাটনে দিয়ে দেব। অনেকগুলি পোর্ট্রেটের ভিডিও আমি এনেছি। চুলে একটি ওভারঅল একটি কালার চাপিয়ে দিচ্ছি, যাতে সেকেন্ড টোনে চুলের আঁকামাঁকা অংশগুলি বের করতে অসুবিধে না হয়। পোর্ট্রেটটি ফর্সা ভাব বোঝাতে আমরা এখানে অরেঞ্জ এবং ক্রিমসন রেডের ব্যবহারটা আমরা একটু বেশি করব। ক্রিমসন রেডটি ব্যবহারটা অনেকটা দেখে শুনে করতে হবে। বেশি ব্যবহার করলে বেশি লালচে হয়ে যাবে, আবার কম ব্যবহার করলে মুখের রক্তশূন্যতা দেখাবে। তাই খুব সাবধানে ব্যবহার করতে হবে। একদিকে হালকা এবং একদিকে আমি ডার্ক রেখে দিচ্ছি। ড্যাম অবস্থাতেই আমি পোর্ট্রেটের ভলিউমগুলো ধরে নিচ্ছি এবং সেকেন্ড টোনে থার্ড টোনে কিছু টাচের মাধ্যমে আমরা বের করে নেব। এই পোর্ট্রেটের এই যেখানে যেখানে লাইট পড়বে সেখানে আমি হাইলাইট পড়বে, সেখানে আমি হোয়াইট রেখে দিচ্ছি। এই হোয়াইটগুলো রাখাটাও অনেকটা গুরুত্বপূর্ণ। ঠিকঠাক জায়গায় হোয়াইট রেখে সামান্য কিছু টাচের মাধ্যমেই ছবি বেরিয়ে চলে আসতে পারে, যদি হোয়াইটটা ঠিকঠাকভাবে রাখা যায়। অনেকেই এই সাদা ছেড়ে কাজ করতে অনেকেই পারে না, অনেক এক্সপিরিয়েন্সের পরে অনেকে পারে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, এরকম অনেক ভিডিও আসবে। আমার এই ধরনের আরও কাজ দেখার জন্য তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো। এই রাজনারায়ণ সামন্ত নামেই রয়েছে। যারা যারা এই ধরনের ওয়াটারকালার পোর্ট্রেট করাতে ইচ্ছুক, তারা কমেন্ট করে জানাতে পারো। গলা মুখ যাতে না মিশে যায়, তাই আমি থুতনির নিচে এবং গলাটার নিচে আমি ডার্ক ঢোকাবো, যাতে বোঝা যায় যে মুখটা সামনের দিকে বেরিয়ে আছে। দর্শকদের সুবিধার্থের জন্য আমি আমার কাজগুলি পুরোটা দেখানোর চেষ্টা করি, পুরো প্রসেসটা, তাই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে যায় মাঝে মাঝে।
লম্বা হয়ে গেলেও ভিডিওটি আমি পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করি। পোর্ট্রেট করার সুবিধার্থের জন্য আমি আমার আগের একটি ভিডিওতে ওয়াটার কালার করেছি একটি চোখের, সে ভিডিওটি তোমরা দেখতে পারো, অনেকেরই সুবিধা হয়েছে। আমি এই কাজটা করছি একটি বাপ কাটিজে, পেপারটি অতটাও ভালো নয়, অনেক দিন ধরে পড়েও ছিল। যাই হোক, আমি কিছু লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, ভালো পেপার, ওয়াটার কালার পেপার, ব্রাশ কালারের, তোমরা চাইলে কিনতে পারো ডাইরেক্ট অ্যামাজন থেকে। ভালো ওয়াটার কালার করার জন্য অবশ্যই ভালো পেপার, ব্রাশ কালার প্রয়োজন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রাধে রাধে।